हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार जोन तुम्हारे स्कूल के स्वागत। आज के आमी भिडियोते विभिन्न आंतर्जातिक संस्थार सदर दफ्तर और सदस्य देश निये कयेकटी गुरुत्वपूर्ण प्रश्नोत्तर आलोचना करब। तो जरा आपकामिंग विभिन्न चाकरी परीक्षार जोन्नो प्रस्तुति निच्छो तादेर जोन्नो एई टपिकटी खुबই गुरुत्वपूर्ण, ताई भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডের জেনেভাতে WHO এর সদর দপ্তর অবস্থিত। তো WHO হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। তো WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। এর প্রধান রয়েছেন টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। এর মোট সদস্য দেশ কয়টি? এর মোট সদস্য দেশ হলো 194টি। পরের প্রশ্ন যে WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডে। তো WWF হলো একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যা মরুভূমি সংরক্ষণ এবং পরিবেশের উপর মানুষের প্রভাব হ্রাসের ক্ষেত্রে কাজ করে থাকে। তো WWF এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 29 এপ্রিল 1961 সালে। এর প্রেসিডেন্ট রয়েছেন আদিন নাজম। ডিরেক্টর জেনারেল কে রয়েছেন কার্স্টেন সুইজট। পরের প্রশ্ন যে নাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেলজিয়ামের ব্রাসেলসে নাটো এর সদর দপ্তর অবস্থিত। তো নাটো হলো একটি সামরিক সহযোগিতার জোট। তো নাটো জোটমুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। তো নাটো কবে প্রতিষ্ঠিত হয়? নাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। এর মোট কয়টি সদস্য দেশ রয়েছে? 32টি। মহাসচিবকে রয়েছেন জেন্স স্টোলটেনবার্গ। পরের প্রশ্ন যে রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। তো রেড ক্রস হলো একটি মানবিক সংস্থা যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা এবং সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত। এটি কবে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1863 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? এরিদুন। পরের প্রশ্ন যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। তো জাতিসংঘ হলো একটি আন্তঃসরকারি সংস্থা। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা। তো জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। মোট কয়টি সদস্য দেশ রয়েছে? 193টি। জাতিসংঘের মহাসচিব কে আছেন? অ্যান্টোনিও গুটেরাস। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 28 অক্টোবর 1945 সালে। পরের প্রশ্ন যে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1950 সালে। এর মোট কয়টি সদস্য দেশ রয়েছে? মোট 18টি সদস্য দেশ রয়েছে। এর মহাসচিব কে রয়েছেন? মহাসচিব রয়েছেন গোলাম সারওয়ার। সার্কের প্রতিষ্ঠাতা হল জিয়াউর রহমান। পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালত অর্থাৎ ICJ এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নেদারল্যান্ডের
হেগে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত। তো আন্তর্জাতিক আদালত এটির কাজ হলো স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইন বিরোধী নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ ও মতামত দেওয়া। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 26শে জুন 1945 সালে। আন্তর্জাতিক আদালতের শর্ট ফর্ম হচ্ছে আইসিজে, এটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর মোট কয়টি সদস্য রাষ্ট্র রয়েছে? 193টি। সভাপতি কে রয়েছে? নওয়াব সালাম। পরের প্রশ্ন, ইন্টারপোল অর্থাৎ আইসিপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। তো ইন্টারপোলের শর্ট ফর্ম হচ্ছে আইসিপিও। আইসিপিওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি হলো অর্থাৎ ইন্টারপোল অর্থাৎ আইসিপিও হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। এর মোট কয়টি সদস্য দেশ রয়েছে? মোট সদস্য দেশ রয়েছে 196টি। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 7 সেপ্টেম্বর 1923 সালে। এর প্রেসিডেন্ট কে রয়েছেন? প্রেসিডেন্ট রয়েছেন আহমেদ নাসির আল রাইসি। পরের প্রশ্ন, যে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফিলিপাইনের মেট্রো ম্যানিলাতে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর অবস্থিত। তো এডিবির উদ্দেশ্য হল এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করা। এটি কবে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ কবে গঠিত হয়? 19শে ডিসেম্বর 1966 সালে। এর মোট কয়টি সদস্য দেশ রয়েছে? 68টি। সভাপতি কে রয়েছেন? মাসাত সুগু আসাকাওয়া। পরের প্রশ্ন, আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দুবাইয়ে অবস্থিত। আইসিসি কবে প্রতিষ্ঠিত হয়? আইসিসি প্রতিষ্ঠিত হয় 15 জুন 1909 সালে। এর মোট কয়টি সদস্য দেশ রয়েছে? 108টি। চেয়ারম্যান কে রয়েছেন? গ্রেগ বার্কলে। সিইও কে রয়েছেন? জিওফ এলার্ডিস। পরের প্রশ্ন, যে ফিফা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডের জুরিকে ফিফা এর সদর দপ্তর অবস্থিত। তো ফিফার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। এটি প্রতিষ্ঠিত হয় 21শে মে 1904 সালে। এর সদস্য পদ অর্থাৎ সদস্য দেশের সংখ্যা হচ্ছে 211টি। এর সভাপতি কে রয়েছেন? সভাপতি রয়েছেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। পরের প্রশ্ন, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লন্ডনে অবস্থিত। তো কমনওয়েলথের কাজ হল আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহায়তা করা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 11 ডিসেম্বর 1931 সালে। এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? 56টি। এর প্রধান কে রয়েছেন? তৃতীয় চার্লস। পরের প্রশ্ন, যে ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রিয়ার ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। তো ওপেক হল পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা। তো ওপেকের লক্ষ্য হল যে সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতিগুলির সমন্বয় ও একীকরণ করা এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 14 সেপ্টেম্বর 1960 সালে। এর প্রতিষ্ঠাতাকে হুয়ান পাবনো পেরেজ আলফানজো। এর জেনারেল সেক্রেটারি কে রয়েছেন? হাইথাম আল গাইস। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 12টি। পরের প্রশ্ন, যে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইজারল্যান্ডের জেনেভাতে।
ILO এর সদর দপ্তর অবস্থিত। তো এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 11 এপ্রিল 1919 সালে। এর ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? ডিরেক্টর জেনারেল রয়েছেন গিলবার্ট হাংবো। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 187টি। পরের প্রশ্ন যে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। তো ইউনেস্কো হল শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 16 নভেম্বর 1945 সালে। এর মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? আদ্রে আজুলে। পরের প্রশ্ন যে এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্কে এপির সদর দপ্তর অবস্থিত। তো এপি হলো একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তর একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 22 মে 1846 সালে। এর সিইও অর্থাৎ সভাপতি কে রয়েছেন? সভাপতি রয়েছেন ডেইজি বীরাসিংহম। পরের প্রশ্ন যে ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত। তো ইউনিসেফ হল সারা বিশ্বব্যাপী শিশুদের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা প্রদানের জন্য দায়ী জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 11 ডিসেম্বর 1946 সালে। এটির প্রতিষ্ঠাতা হল লুডউইগ রাজ্যমান। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 190টি। এর সিইও কে রয়েছেন? ক্যাথরিন এম রাসেল। পরের প্রশ্ন যে ইউএনইউ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাপানের টোকিওতে ইউএনইউ এর সদর দপ্তর অবস্থিত। তো ইউএনইউ হলো গবেষণা ও শিক্ষামূলক একটি সংস্থা। এর লক্ষ্য হলো সহযোগিতামূলক গবেষণা ও শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন এবং কল্যাণ সম্পর্কিত বৈশ্বিক সমস্যা সমাধানে সহায়তা করা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1972 সালের ডিসেম্বর মাসে। এর প্রতিষ্ঠাতাকে জাতিসংঘ সাধারণ পরিষদ। ইউএনইউ এর রেক্টর কে রয়েছেন? সিলিতজি মারওয়ালা। পরের প্রশ্ন যে ওএপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওএপিইসি এর সদর দপ্তর অবস্থিত কুয়েতের সাফাতে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ওএপিইসি এর ফুল ফর্ম হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এটি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 9 জানুয়ারি 1968 সালে। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? সদস্য দেশের সংখ্যা 11টি। এর প্রধান কে রয়েছেন? প্রধান রয়েছেন জামাল এসাম আল লগনি। পরের প্রশ্ন যে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। তো ওয়ার্ল্ড ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির সরকারকে মূলধন প্রকল্পগুলির অনুসরণ করার উদ্দেশ্যে ঋণ ও অনুদান প্রদান করে। এটি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 7 জুলাই 1944 সালে। এর প্রতিষ্ঠাতাকে জন মেনার্ড কেইন্স। এর প্রেসিডেন্টকে রয়েছেন অজয় বাঙ্গা। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? আইবিআরডি থেকে 189টি এবং আইডিএ থেকে 174টি। পরের প্রশ্ন যে এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইতালির রোমে এফএও এর সদর দপ্তর অবস্থিত। তো এফএও হলো একটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা ক্ষুধাকে পরাস্ত করতে এবং
পুষ্টি ও খাদ্য নিরাপত্তার উন্নতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেয়। এটি কবে প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1945 সালে। এর মহাপরিচালক কে রয়েছেন? কু ডং ইউ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।